মারা গেল কেন বিশ্বজিৎ পাকরাশি? আমার প্রশ্ন, কে হত্যাটা করলে? এই মৃত্যুর জন্য কে দায়ী? একটা মানুষ 40 মিনিট ধরে হাওড়া স্টেশনে দাঁড়িয়েছিল, ন্যূনতম চিকিৎসা পায়নি, শ্বাসকষ্টে সে মারা গেল। ট্রেনে এত ভিড় হচ্ছে, মেট্রো উদ্বোধন করে তো মানুষ মারছে ওরা। ওরা তো মানুষ মারার কল তৈরি করেছে। আপনি আমাকে একটা গাড়ি দিচ্ছেন, গাড়িটার ইঞ্জিন দিচ্ছেন না, কেমন ব্যাপারটা দাঁড়ায়? আপনি মেট্রো স্টেশন চালু করেছেন, লাইন চালু করেছেন, রেক দেননি। এটা কিরম নোংরাম? এটা তো চিটিংবাজি। রেল, বিজেপি সরকার, নরেন্দ্র মোদী বাংলার মানুষের সঙ্গে চিটিংবাজি করেছে। আপনি এতগুলো লাইন চালু করে দিয়েছেন, কিন্তু আপনি নতুন রেক দেননি। আমাদের কলকাতার মেট্রোকে আপনার লোকাল ট্রেনের থেকে খারাপ করে দিয়েছেন। মিম তৈরি হচ্ছে এখন, বনগা লোকালের থেকেও খারাপ অবস্থা লোকাল মেট্রো রেল। সহনাগরিক চলে গেলেন, মারা গেলেন হাওড়ায়। তা ফিতে কিটে দেওয়া এবং একই সাথে পরিকল্পনাহীনতা, এই দুটো তো চলতে পারে না। আমরা মেট্রোয় খুব নিরাপদে একটা সময় যাতায়াত করতাম, কিন্তু আজকে মেট্রোটাকে প্রায় বনগা লোকালের থেকেও খারাপ স্তরে নামিয়ে আনা হয়েছে। বাদুর ঝোলা, ভিড়, কোনো টাইমের ঠিক নেই। মানে আগে যেমন আমরা 5 মিনিট অন্তর, 8 মিনিট অন্তর মেট্রো পেতাম, কিন্তু এখন ডিসপ্লে বোর্ডে দেখানো হয় না কখন আসবে, সময় দেখানো হচ্ছে না। তার কারণ ওরা ঠিক সময় চালাচ্ছে না। এবং এই যে আপনি এতগুলো পরিকল্পনা, এতগুলো প্রকল্প আপনি উদ্বোধন করেছেন, আপনার ন্যূনতম আপনার কোনো হিসেব ছিল না? কত লোক হবে, কি হবে না হবে, স্টেশন, ট্রেন, কোনো বিষয় ন্যূনতম আপনার হিসাব ছিল না? এটা কিরম ব্যাপার? মানুষকে আপনি মারছেন দুর্গাপুজো 2 দিন পর। দুর্গাপুজোতে কি হবে? একটা ঘটনা ঘটে গেলে আমরা কবে থেকে বলে যাচ্ছি, আমাদের উত্তর দিচ্ছে না। বাধ্য হলাম, পুজোর সময় কোনো আন্দোলন করতে চাইনি। এই পরিস্থিতিতে আমরা জাতীয় বাংলা সম্মেলন কোনোদিন আন্দোলন করি না, আমরা পুজো কাল 2 দিন পর, ঠিক আছে? বাধ্য হলাম, একটা নাগরিক মারা গেল। এই পরিস্থিতি না পাল্টালে আরো মারা যাবে। ভয়ঙ্কর অবস্থা। 40 মিনিট, 50 মিনিট, 1 ঘন্টা পরে পরে ট্রেন আসছে, দরজা বন্ধ হচ্ছে না। আপনারা লোকাল ট্রেন আমাদের বোম্বেতে, আপনার লোকাল ট্রেনগুলোতে এসি লাগাচ্ছেন, আর আমাদের কলকাতার মেট্রোকে আপনার লোকাল ট্রেনের থেকে খারাপ করে দিয়েছেন। মিম তৈরি হচ্ছে এখন, বনগা লোকালের থেকেও খারাপ অবস্থা লোকাল ট্রেন, মেট্রো রেল। কোন অধিকারে আপনি করছেন? বাংলার গর্ব এটা, বাংলার গর্ব কলকাতা মেট্রো। আপনার কোন অধিকারে আপনি নষ্ট করছেন এটাকে? লিপি জমা দিলাম, আমাদের বক্তব্য রাখলাম, জেনারেল ম্যানেজার অব্দি নেই। ভাবুন আপনি, মেট্রো রেলের জেনারেল ম্যানেজার টুকু অব্দি নেই, অস্থায়ী ম্যানেজার দিয়ে চালাচ্ছে। সেক্রেটারির সঙ্গে কথা বললাম, উনি আমাদেরকে বললেন উনি কি কি ভেবেছেন। ওনার কি দোষ ওনাকে টাকা না দিলে? ওনাকে আজকে পার্ক স্ট্রিট মেট্রোর মধ্যে বৃষ্টি পড়লে জল জমে যায়, এই অবস্থা। কোনো মেরামতি নেই, কোনো টাকা নেই, ঢুকছে জিনিসগুলোকে নষ্ট করছে। বাংলায় কষ্ট করে তৈরি করা মেট্রো গুলোকে নষ্ট করছে বিজেপি। কোনো মেরামতির টাকা দেয়নি। কখনো শুনেছেন মেট্রো রেলের মধ্যে জল? এই প্রথম দেখছি আমি, এই 1 বছর 2 বছর হলো। কেন? তার মানে কি মেনটেনেন্স নেই? মেনটেনেন্স কোনো বরাদ্দ নেই? আপনারা কি দাবি করছেন? পুজোর আগে সমস্যা সমাধান? অবিলম্বে এই পরিস্থিতিকে ঠিক করতে হবে। যা যা করণীয়, দরকার পড়লে জাহাজে করে, প্লেনে করে অন্য জায়গা থেকে রেক নিয়ে আসতে হবে। টিকিট কাউন্টার বাড়াতে হবে। 16 বছর ধরে কর্মচারী নিয়োগ নেই, 16 বছর কোনো কর্মচারী নিয়োগ করেনি মেট্রো রেল। অবিলম্বে উপযুক্ত কর্মচারী নিয়োগ করতে হবে। দাবি না মানলে কি করবে? দাবি না মানলে বড় আন্দোলনে পুজোর পর। আপাতত পুজো অব্দি ওরা যা করছে দেখবো আমরা কি করে। পরিস্থিতি যদি উন্নতি না করে তাহলে বড় আন্দোলন করতে হবে। তখন আর মেট্রো ভবনের গেটে আমরা 20-25 জন মিলে বিক্ষোভ দেখাবো না, তখন একেবারে হাজার হাজার লোক মিলে ইস্টার্ন রেলওয়ে বন্ধ করবো, যেরকম আপনারা দেখেছেন ওই জাতীয় বাংলা সম্মেলন করেছে। আমাদের প্রত্যেকের জীবনেই মেট্রো হচ্ছে লাইফ লাইন। এবং আমি নিজে, আমার পেশা সঙ্গীত শিল্পী, সঙ্গীতের পেশায় আমি যুক্ত। সেখানে বিভিন্ন সময়, প্রায় বেশিরভাগ সময় মেট্রো আমাদের ব্যবহার করতে হয়। রবীন্দ্র সদন, একাডেমি, অন্যান্য জায়গায় আরও যে বিস্তারিত বা ছড়িয়ে ছিটিয়ে যে থাকার জায়গা, সেইখানে আমাদের অনুষ্ঠান করতে যেতে হয়। সেখানে মেট্রো তো একটা বড় ভরসা। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে যেভাবে পরিকল্পনাহীনভাবে মেট্রো চালিয়ে দেওয়া হলো, মেট্রোর রেক যথেষ্ট পরিমাণ না থাকায় এবং প্রায় গায়ের জোরে, শুধুমাত্র আমি করবই, আমার সংখ্যাগরিষ্ঠতা আছে এবং গায়ের জোর আছে বলে আমি চালিয়ে দিলাম,
অথচ আমার কোনো পরিকাঠামো নেই, সেটা খুব দুর্ভাগ্যজনক। এবং তার ফলে তো আমরা দেখলাম যে আমাদের এক সহনাগরিক চলে গেলেন, মারা গেলেন হাওড়ায়। তা ফিতে কিটে দেওয়া এবং একই সাথে পরিকল্পনাহীনতা, এই দুটো তো চলতে পারে না। পরিকল্পনা থাকবে, তারপরে উদ্বোধন হতো, কোনো কথা ছিল না, কিন্তু একেবারেই পরিকল্পনা নেই। সামনে উৎসবের মরশুম, আমরা যারা নিত্য মেট্রোয় যাতায়াত করি তারা যথেষ্ট আশঙ্কিত যে এই ধরনের কাজ, এই ধরনের অদূরদর্শিতার যে পরিচয় ভারত সরকার দিচ্ছেন, এর মাসুল সাধারণ মানুষকে না গুনতে হয়। কারণ পুজোর সময় কলকাতা শহরে এখন যা থাকে তার কয়েক গুণ, দ্বিগুণ তিনগুণ মানুষ বেশি করে চলাচল করবে, মফস্বলের লোকজন আসবেন উৎসবের মরশুম। আমরা আশঙ্কা করছি কোনো বড় দুর্ঘটনা না ঘটে যায় শুধু এই ভারত সরকারের পরিকল্পনাহীনতার জন্য। এতটা ভিড়, আমরা বনগা লোকালের ভিড় দেখেছি, কলকাতা বিখ্যাত এমনি সিনেমাও হয়েছিল বনগা লোকালের ভিড় সকালের ট্রেন নিয়ে। সেই একই রকম ভিড় আমরা দেখতে পাচ্ছি এখন মেট্রো রেলের ক্ষেত্রে হচ্ছে। সাধারণ মানুষ এই নিয়ে যেমন মিম বানাচ্ছে, হাসাহাসি করছে, তার সঙ্গে তিরস্কারও করছে বিষয়টা নিয়ে। স্বাভাবিক, এটা তো জনমানুষ একটা ভয়ানক প্রভাব ফেলেছে। আপনি যেটা আমাকে বলছেন, দেখুন মেট্রো তো একটা গর্ব ছিল আমাদের, এবং আমরা মেট্রোয় খুব নিরাপদে একটা সময় যাতায়াত করতাম, কিন্তু আজকে মেট্রোটাকে প্রায় বনগা লোকালের থেকেও খারাপ স্তরে নামিয়ে আনা হয়েছে। বাদুর ঝোলা ভিড়, কোনো টাইমের ঠিক নেই। মানে আগে যেমন আমরা 5 মিনিট অন্তর, 8 মিনিট অন্তর মেট্রো পেতাম, কিন্তু এখন ডিসপ্লে বোর্ডে দেখানো হয় না কখন আসবে, সময় দেখানো হচ্ছে না। তার কারণ ওরা ঠিক সময় চালাচ্ছে না, এবং এই যে মানুষকে ধোঁকা দেওয়া, যে বুঝতে দিচ্ছে না যে ওরা ভয়ানক দেরি করছে, ওদের এই যে পরিকল্পনা নেই, অথচ ওরা জোর করে গাইড জোরে চালাচ্ছে, সেই কারণে ডিসপ্লে বোর্ডটা ওরা মুছে রাখছে, দেখাচ্ছে না। তা এ তো মানুষ হাসাহাসি করছে, মানুষ হাসাহাসি করবে, মানুষ জবাব দেবে, কিন্তু ওদের এই অপদার্থতার জন্য সাধারণ মানুষ হাসাহাসি করার থেকেও বড় কথা যে সামনে মানুষের অনেক বড় বিপদ না ঘটে যায়, যে এই হাসাহাসির মাসুল তো ওদের অপদার্থতার মাসুল তো আমরা সাধারণ মানুষ গুনবো না। আমরা যারা নিত্য যাতায়াত করি, একজন চলে গেছেন, কিন্তু আরো যাতে কেউ না যায় এই উৎসবের মরশুমে, এটা তো আমাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে এবং মানুষকে সহায়তায় থাকতে হবে যেন এই ধরনের ঘটনা না ঘটে। আমরা ভীষণ, কলকাতা শহরে যারা নিত্যযাত্রী তারা ভীষণ আশঙ্কিত, ভীষণ আতঙ্কিত এবং আশঙ্কিত। কাকে দায়ী করবেন? ভারত সরকারের রেল মন্ত্রক, যারা এই রেল চালাচ্ছে, তাদের এটা পরিকল্পনার অভাব। তারা স্বীকার করুক যে তাদের এই পরিকল্পনা নেই। তারপরে দীর্ঘদিন তাদের স্থায়ী কর্মচারী নিয়োগ করছে না, অস্থায়ী কর্মচারী, তাদেরকে দিনের পর দিন অমানবিকভাবে খাটানো হচ্ছে। এটা তো চলতে পারে না দিনের পর দিন। এটার একটা কোথাও ভারসাম্য এবং এই অন্যায়ের একটা কত প্রতিকার হওয়া উচিত বলে